আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্না ঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির ক্যারামেল পুডিং। আর এই পুডিং রেসিপি তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের দরকার পড়বে না। সুজির পুডিং অসম্ভব মজার হয়ে থাকে। আর এই পুডিংটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি পুডিং তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। আর এটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। কাস্টার্ড পাউডারটা গুলে নেওয়ার জন্য আমি 1/4 কাপ পানি ব্যবহার করলাম। তো এটা মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব। এখন চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, চুলার জাল এখন অন করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। আর এই পুডিং তৈরি করার জন্য 3 চামচ চিনি ব্যবহার করেছি কোনো রকম পানি ছাড়াই। চিনিটা প্রথম থেকে দেওয়ার সময় আমার চুলার জাল কিন্তু হাই আঁচেই ছিল। এখন চিনির কালারটা আসতে শুরু করেছে, এই সময় লো আঁচে রেখে দিব। আর চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য এভাবে নাড়তে শুরু করব। আর হাই হিটে এটা তৈরি করতে যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, সেক্ষেত্রে তিতা লাগতে পারে। চিনি ক্যারামেলটা রেডি করে নিয়েছি। আর কালারটা কেমন রেখেছি দেখে বুঝতে পারবেন। এই সময় চুলার জাল অফ করে দিচ্ছি। আর এটা গরম থাকার সঙ্গে সঙ্গে একটা মোল্ডে ঢেলে নিয়ে সেট করে নিব। আর এই কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব সেভাবে করে নিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে এটা সেট হয়ে যায়। তো এইভাবে সেট করে নিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 600 গ্রাম লিকুইড দুধ। এখানে কিন্তু আপনারা লিকুইড দুধ যদি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। এখন লিকুইড দুধটাকে একবার বলক তুলিয়ে নিলাম। এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে নিব। আর এই লবণ দেওয়ার কারণে পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখন আমি দিয়ে দিব সুজি 1/2 কাপ। আর এই সুজিটা ব্যবহার করছি আমি কাঁচা, এটা কিন্তু ভেজে নেওয়া না। সুজি দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, কারণ তলা লেগে যেতে পারে। যেই কাপে আমি সুজি ব্যবহার করেছি ওই একই কাপে আমি চিনি দিয়ে দিলাম। তবে 1/2 কাপের থেকে একটু কম নিয়েছি চিনি। তবে যদি আপনারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা 1/2 কাপ ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে নেওয়া কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, কারণ কাস্টার্ড দেওয়ার পর অনেকটাই জমতে শুরু করবে। সুজির মিশ্রণটা একইভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে তৈরি করে নিব। আর এটা যতক্ষণ না তৈরি হচ্ছে এইভাবে নাড়তে থাকবো। কয়েক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই সময় দেখলে বুঝতে পারবেন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ফুটতেও শুরু করেছে। এখন চুলার জাল অফ করে দিচ্ছি আর নামিয়ে নিব। আর গরম থাকা অবস্থায় একইভাবে মোল্ডে ঢেলে নিব সঙ্গে সঙ্গেই। পুডিংটা তৈরি করার জন্য সেট করে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে মুড়িয়ে নিব। ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় নিয়ে চলে যাব। চুলায় কড়াই বসিয়ে 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এর উপর একটা স্ট্যান্ড দিয়েছি। পুডিং তৈরি করব সেই মোলটা এখন আমি দিয়ে নিলাম। আর এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিব। আর এই 15 থেকে 20 মিনিট একদমই লো আঁচে তৈরি করে নিব। এখন ঢাকনাটা ঢেকে দিলাম। এইভাবে হতে থাক। 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে আসছি। প্রায় 20 মিনিট পর দেখাচ্ছি এখন। আর এটা চুলার জাল অফ করে নামিয়ে নিব। আর 6 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন 6 ঘন্টা পর দেখাচ্ছি। আর এটা কেমনভাবে তৈরি হয়েছে সেটা এখন খুলে দেখাবো। এখন ফয়েল পেপারগুলো খুলে নিচ্ছি। আর একটা থালার সাহায্যে এভাবে উল্টে নিব। থালাটা উপরে রাখবো, রাখার পর ঠিক এইভাবে ঘুরিয়ে নিব। আর এতে করে খুব সহজে বের হয়ে যাবে পুডিংটা। এখন পুডিংটা কিন্তু দেখে বুঝতে পারবেন কতটা সহজভাবে বের হয়ে গেল। পুডিংটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কালারটাও সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি কেটে দেখাবো। এইভাবে একবার হলেও কিন্তু পুডিং রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সুজির পুডিং তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনির ক্যারামেলটা অনেক বেশি পুড়ে না যায়। আর কালারটা আমি কেমন রেখেছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারবেন। সুজি পছন্দ না করলেও কিন্তু এই পুডিংটা একবার হলেও খেতে মন চাইবে। আজকে সুজির ক্যারামেল পুডিং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।